তো আজকে আমার কাছে আছে IQ Z9X 20,000 টাকার প্রাইস রেঞ্জে। এটা কিন্তু আপনাকে ক্যামেরা স্পেক্সে অনেক কিছু অফার করছে। চলুন একটা একটা করে জেনে নেই। IQ Z9X 5G তে আপনার ব্যাক ক্যামেরা, মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা 1.8 অ্যাপারচার দিয়ে, এবং সাথে পাচ্ছেন 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, যেটা ভাই কোনো কাজে আসে না, কারণ ডেপথ সফটওয়্যার দিয়ে করা হয়, লেন্স দিয়ে না। আর ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন 8 মেগাপিক্সেলের 2.1 অ্যাপারচারের একটা সেলফি শুটার। ওকে, তো IQ Z9X 5G এর ক্যামেরা ইন্টারফেস আপনারা কেমন পাচ্ছেন সেটা আপনাদের একটু এক্সপ্লেন করে। এখানে দেখতে পাচ্ছেন নর্মাল ফটো মোড, যেখানে 2x আপনি ডিজিটালি ক্রপ করে জুম করতে পারবেন। অ্যান্ড এখানে যদি ট্যাপ অ্যান্ড হোল্ড করেন তাহলে আপ টু ডিজিটালি 10x পর্যন্ত আপনি জুম করতে পারবেন। অবশ্যই 10x এর স্যাম্পল আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো, সো ওয়েট ফর দ্যাট। এরপর আছে এখানে পোর্ট্রেট মোড, যেখানে ডিজিটালি 2x এর যে অপশনটা ওইটা দেওয়া হয় না, অ্যাজ ইউ ক্যান সি। এখানে আপনি অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন, হার্ট, স্টার, বাটারফ্লাই, তারপর চেরি ব্লসম, মানে এগুলো ব্যাকগ্রাউন্ডে এক একটা শেপ হবে, এগুলোর মাধ্যমে আপনি ছবি ক্লিক করতে পারবেন। অ্যান্ড এইখানে আপনার যে অ্যাপারচারটা সেটা বাড়াতে কমাতে পারবেন। অ্যান্ড এটার সাথে একটা সুন্দর নাইস সাউন্ড হয়, অ্যাজ ইউ ক্যান সি। এরকম একটা সাউন্ড পাবেন আপনারা। এরপর আছে এখানে নাইট মোড, যেখানে আপনি 2x এর অ্যাগেন সাপোর্ট পাচ্ছেন, বাট হ্যাঁ 2x একটু লেট করে জুম করে। অ্যান্ড এখানে আসলে আপনি উপরে এখানে প্যানোরামা নাইট মোডও ক্লিক করতে পারবেন, উইচ ইজ রিয়েলি কুল। তো এরপর ভিডিও সেকশন আসে, যেইখানে আপনি এখানে 6128GB আমার এই ভেরিয়েন্টটা, এটা হচ্ছে 6128GB ভেরিয়েন্ট। তো এইখানে আপনি ইন্টারফেসের 4K ভিডিও রেকর্ডিং পাবেন না। এটা দিয়েও আপনার 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন বাই ডিফল্ট। সেটা কীভাবে সেটা জানার জন্য একটু ওয়েট করতে হবে আপনাদের। অ্যান্ড এখানে আপনি হাইয়েস্ট গেলে 1080p 30fps ওপর 720p 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন। অ্যান্ড উপরে 1080pতে আপনি এখানে স্টেবিলাইজেশন পেয়ে যাচ্ছেন। অ্যান্ড স্টেবিলাইজেশন খুবই ভালো কাজ করে, আমরা আপনাদের কিছু ভিডিও স্যাম্পল দেখাবো, সেটার জন্য ওয়েট করতে হবে। তো এরপর আছে স্লো মোশন, যেখানে অনলি আপনি এখানে 720p, এখানে ভিজিবল না অত ভালোভাবে, এখানে দেখা যাচ্ছে নাকি আমি জানি না, 720p 120 fps এ শ্যুট করতে পারবেন। এটা আমার কাছে একটু বামাল লাগছে। 1080p 120 fps দিলে হয়তো বা আপনারা কাজে লাগাইতে পারতেন। এরপর আছে 50mm মোড, এরপর হচ্ছে প্রো মোড, যেখানে আপনি র ক্যাপচার করতে পারবেন, অ্যাজ ইউ ক্যান সি এখানে র দেওয়া আছে। এরপর আপনি এখান থেকে আপনার সমস্ত সেটিংস কাস্টমাইজ করতে পারবেন। এরপর আপনারা পাচ্ছেন টাইম ল্যাপস, যেখানে আপনি 1080p 30fps এ অ্যাগেইন ভিডিও করতে পারবেন। এরপর আছে প্যানোরামা ডকুমেন্ট, আপনাদের ডকুমেন্ট ক্যাপচার করার জন্য লাইভ ফটো মোড আছে, এইটা কিন্তু খুবই জোস, 10x এবং 1x আছে। এরপর আছে মোর। তো এইখানে একটা ফিচার আমি আপনাদের দেখাই দিই। আমি এখান থেকে সব ফিচার আমি টাইমলাইনে এখানে নিয়ে আসছি। সেটা কীভাবে, এই মোর অপশনে যাবেন, এবার পেন্সিল আইকনে ক্লিক করে এইখানে আপনার অপশনগুলো এইভাবে থাকবে, ঠিক আছে। তো এইখান থেকে আপনারা জাস্ট ড্র্যাগ করবেন অথবা প্লাস আইকনে ক্লিক করে এখানে চলে গেলে ডান করবেন। তো আর সমস্ত ফিচার আপনার এখানে টাইমলাইনে এইভাবে চলে আসবে, যেটা আমার পার্সোনালি খুব পছন্দ। তো এর ছিল ক্যামেরার এটা স্পেক্স। অ্যান্ড উপরে যদি আপনি এখানে ফটো মোডে ক্লিক করেন, এখানে অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারবেন, কত সেকেন্ড পর ছবি ক্লিক হবে সেটা, গ্রিড লাইন, লেভেল, শেক রিমাইন্ডার, তারপর এখান থেকে ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন, HDR আছে। আর ভিডিওর ক্ষেত্রে যদি আমি এই অপশনে আসি, দেখেন এখানে একটা ওয়াইড অপশন আছে, যেটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে। এই দেখেন, এটা হচ্ছে 16:9, যেখানে অনেকটা এরকম আসবে ভিউ। অ্যান্ড এখান থেকে যদি আমি এটাকে সেটিংস থেকে ওয়াইড সিলেক্ট করে দিয়ে, দেখেন একটা অ্যানামরফিক লেন্সের ভাইব আসে, যেখানে আপনি 2xও জুম করতে পারবেন ডিজিটালি, which is really cool. IQ Z9X 5G 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরায় ফটো তোলে, বাই ডিফল্ট একটু কম রেজলিউশনের ছবি তোলে। এই কারণে হলো শার্পনেস আর ডিটেলসটা মোটামুটি ভালো থাকে আমি বলবো। বাট ডে লাইটে যখন ছবিগুলো শুট করবেন তখন হালকা একটু বেশি সাদা করে ফেলে, এইটা একটু নোটিস করবেন আপনারা প্রত্যেকটা ছবিতেই। যেখানে হিউম্যান ফেস আছে সেখানে একটু হিউম্যান ফেসকে হালকা একটু বেশি ব্রাইট করে ফেলে, এটাও টেন্ডেন্সিটা আমি লক্ষ্য করেছি। এমনিতে ছবি ডে লাইটে খুবই ভালো শার্প আসে, তবে হ্যাঁ রেজলিউশনের বা ক্যামেরার যে কমতিটা এটা আপনি প্রত্যেকটা ছবিতে আপনাকে দেখতে পাবেন। এন্ড আশা করি এইটার ছবি আপনাদের কাছেও ভালো লাগবে। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরাকে ক্রপ করে ডিজিটালি 2x একটা মোড দেওয়া হয়েছে। এন্ড ওইখানেও আমরা কিছু ছবি ক্লিক করেছি। 2x মেগাপিক্সেলে আপনি ছবি ডে লাইটে একদম ভালো পাবেন, তবে হ্যাঁ একটু ওভার শার্পেনিং টেন্ডেন্সি লক্ষ্য করবেন, যে ছবিগুলো বেশি ওভার শার্প করে ফেলছে। আদারওয়াইজ কোনো সমস্যা আমি দেখিনি। তবে হ্যাঁ আপনি লো লাইটে ক্লিক করে হালকা একটু নয়েজ আসতে পারে, এইটাই যেহেতু এত ভালো ডে লাইটে এটা ওভার শার্প করে ফেলে। 50 মেগাপিক্সেলও যদি ছবি ক্লিক করে ক্রপ করে নেন, সেটা আরো বেটার একটা আপনি ইমেজ পেয়ে যাবেন ওইখান থেকে। তবে হ্যাঁ 2x মোডটা কিন্তু কম্প্রেশন দেয়, এন্ড এই কম্প্রেশনটা খুবই ভালো লাগে। এটা আপনি সোশ্যাল মিডিয়ার কাজে ইজিলি ইউজ করতে পারবেন। IQ Z9X এ আপনি পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এন্ড এটার স্যাম্পলগুলো যখন আপনারা দেখবেন তাহলে আপনাদের মনে হবে যে কস্টার্টিংটা এইখানেই হয়েছে, ওইরকম ভালোভাবে এটাকে অপটিমাইজেশন বা কালার কন্ট্রাস্ট দেওয়া হয় না। তবে হ্যাঁ আপনি জিক্যাম এবং এলিংস এর মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে পারবেন কিছুটা হলেও। সেলফি ক্যামেরার আউটপুট আমি মোটামুটি বলবো, তবে হ্যাঁ ভালো লাইট পেলে আপনি কিছু কাজ চালানোর মতো শট পেয়ে যাবেন। Z9X 5G এর 50 মেগাপিক্সেলের মেইন মোড অথবা নর্মাল মোডের ছবির ভিতরে অনেক একটা পার্থক্য লক্ষ্য করবেন। আপনি যখন ছবিগুলো দেখে দেখবেন ছবি 50 মেগাপিক্সেলটা বেশি জুম করতে পারবেন, এবং এটা শার্পনেস ডিটেলস স্বাভাবিকভাবেই একটু বেশি বেটার থাকে নর্মালটার তুলনায়। এন্ড আপনি যখন 50 মেগাপিক্সেলের ছবির সাইজ দেখবেন ওইটাও কিন্তু দ্বিগুণ হয়। সো আপনার এটার উপরে ডিপেন্ড করে আপনি কোন মোডে তুলছেন। তবে হ্যাঁ 50 মেগাপিক্সেলের ছবি যখন আপনি ক্লিক করবেন, ওটা শাটার খুবই ফাস্ট ছিল এবং প্রসেসিং খুবই ফাস্ট হয়। এমন যে ক্লিক হওয়ার পর অনেক বেশি লোড নেয়, অনেকক্ষণ প্রসেস হওয়ার পর ছবিটা দেয়, এটা খুবই ভালো একটা ব্যাপার ছিল। তো IQ Z9X আপনার ভিডিওতে অনেক ফিচার পাচ্ছেন, যেমন তার মধ্যে আপনি এখানে ফিল্টার অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অনেক ধরনের ফিল্টার দেওয়া আছে যা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং এই স্লাইডারের মাধ্যমে আপনি ফিল্টারের ইন্টেন্সিটিটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, উইচ ইজ রিয়েলি কুল। তারপর আপনি আপনার এইখানে দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটা আইকন,
এখানে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার ভিডিওতে মেকআপ মারতে পারবেন। সোজা কথা ভাই, এখানে ন্যাচারাল, আপনার চেহারা ন্যাচারাল রাখতে পারবেন। স্মুথ চাইলে আপনি এখান থেকে চেহারা স্মুথ করতে পারবেন এবং আপনি এখান থেকে স্কিন টোন সহ আপনার ছবিকে রিসাইজও করতে পারবেন, ফেসকে। তো অনেক ধরনের এখানে ফিচার দেওয়া আছে, আপনারা এটা চাইলে ট্রাই করতে পারেন। তো iQOO Z9X 5G তে আপনারা শাটার ল্যাগ কেমন পাচ্ছেন চলুন দেখি। তো দ্রুত এটা অত ক্যাপচার করতে পারে না, তবে সিঙ্গেল টেকে যদি আপনি ছবি ক্লিক করেন তাহলে খুবই ফাস্ট ক্লিক করতে পারে, এই দেখেন। অ্যান্ড যদি দ্রুত ওইভাবে বলেন ব্রাস্ট মুডের মতো, ওরকম ভালো ফাস্ট ও ক্লিক করতে পারে না। iQOO Z9X 5G তে শাটার ল্যাগ যদিও এরকম থাকে, তবে আপনি এখানে একটা ট্রিক্স পাচ্ছেন, সেটা হচ্ছে আমি এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখলে একসাথে 10টা পর্যন্ত আপনি ছবি ক্লিক করতে পারবেন। এটা সুপার ফাস্ট হয়, দেখেন জাস্ট হয়ে গেছে, খুবই ফাস্ট মুভমেন্টে ক্লিক করে। সো হ্যাঁ, এই ফিচারটা খুবই দারুণ ছিল। iQOO Z9X এ আপনি যখন শাটার ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখবেন তাহলে আপনি 10টা ছবি একসাথে ফাস্টলি ক্লিক করতে পারবেন। আর এইটার সাহায্যে আপনি আপনার যে কোনো ফাস্ট মোমেন্টকে ক্যাপচার করে ধরতে পারবেন। 10টা ছবি খুবই ফাস্টলি প্রসেস হয় এবং ফাস্ট ক্লিক হয়। তো এটা হচ্ছে iQOO Z9X 5G 1080p 30fps এর একটা ভিডিও। এটা দিয়ে কিন্তু 4K রেকর্ডিং করা যায়। আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি, সত্যি 4K রেকর্ডিং করা যায়। 6128GB তে আপনাদের 4K ইন ক্যামেরা টগল দেয় না, বাট 8128 ইন ক্যামেরা টগল দিয়েছে। বাট 8128 এর প্রাইসটা একটু বেশি, তাই কারণে আপনাদের ওইটা নিতে হবে না। আপনি এই বেস ভেরিয়েন্ট দিয়েও কিন্তু 4K রেকর্ড করতে পারবেন আপনার ইনবিল্ট ক্যামেরাতেই, সেটা আমরা কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এন্ড এটা কিন্তু 1080p 30fps 16:9 এ রেকর্ড হচ্ছে। সো আমি আমার হাতটা পুরো স্ট্রেস করে রেখেছি, সেই হিসাবে কেমন স্যাম্পল আসতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এন্ড এখানে আমি যদি একটু রোদে যাই, লেটস সি কেমন ডিটেলস এটা রিকভার করতে পারে বা হাইলাইট কেমন অ্যাডজাস্ট করতে পারে। এখন আমি যদি এটা দেখেন ব্যাকগ্রাউন্ডে, সো শ্যাডো কেমন রিকভার করতে পারতেছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। কোয়ালিটি ওয়াইজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড 1080p কিন্তু স্টেবিলাইজেশন দেওয়া থাকে। অ্যান্ড আই থিঙ্ক আমার এটা স্টেবিলাইজেশন অন করা, হ্যাঁ আমার এটা স্টেবিলাইজেশন অন করা। সো সেই অবস্থায় আমি যদি একটু দ্রুত হাঁটি অ্যান্ড এরকম অনেকটা আউটপুট আপনারা পেতে পারেন। সো কমেন্ট করে জানাতে পারেন iQOO Z9X এর 1080p ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আপনারা আবার আমাকে দেখতে পাচ্ছেন iQOO Z9X এর ব্যাক ক্যামেরায় স্টেবিলাইজেশন অ্যাপ্লাই করা 1080p 30fps এর একটা ভিডিওতে। এখন হয়তো আপনারা খেয়াল করছেন যে 1080p তে আমি যখন স্টেবিলাইজেশন অ্যাপ্লাই করি তখন এটা কিন্তু ক্রপ হয়ে যায়, ভিউটা যে ওয়াইড একটা ভিউ থাকে ওইটা আর থাকে না। তো হ্যাঁ, এরকম একটা আউটপুট পাবেন। অ্যান্ড ডে লাইটে এরকম সুন্দর একটা লাইটিং কন্ডিশনে আপনি 1080p 30fps এ স্টেবিলাইজেশন অ্যাপ্লাই করে এরকম একটা ভিডিও পাবেন। অ্যান্ড আমি যদি হালকা এভাবেও দৌড়াই তারপরও এটায় অনেক ভালো একটা কোয়ালিটি আসে, মোটামুটি একটা ভালো কোয়ালিটি আসে 1080p তে। অডিও কোয়ালিটি অথবা ভিডিও কোয়ালিটি স্টেবিলাইজেশন দিয়ে কেমন ছিল কমেন্ট করে জানতে ভুলবেন না। তো এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন iQOO Z9X 5G এর ব্যাক ক্যামেরায় 1080p 30fps এর একটা ভিডিও ক্লিপে, যেখানে আমি কোনো প্রকার স্টেবিলাইজেশন অ্যাপ্লাই করি নাই। স্টেবিলাইজেশন করলে হালকা একটু ক্রপ হয়ে যায়। তো এটা পার্থক্য বোঝাতেই আমরা আপনাদেরকে আবার একটা ভিডিও স্যাম্পল দেখাচ্ছি। এখানে 1080p 30fps আমার ফ্রন্ট এদিক থেকে লাইট পড়তেছে, সেই অনুযায়ী কোয়ালিটি কেমন আসতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড এখানে কিন্তু 1080p হওয়া সত্ত্বেও লাইটের কারণে আপনি মোটামুটি একটা ভিডিওর কোয়ালিটি হয়তো পাবেন। অ্যান্ড মাইক্রোফোন কিন্তু আমি এই iQOO Z9X 5G-টা ইউজ করতেছি, আমি কোনো আদার মাইক্রোফোন ইউজ করতেছি না। এটা ডিফল্ট মাইক্রোফোনে কেমন আওয়াজ রেকর্ড হয় সেটা আইডিয়াও আপনারা পেয়ে গেলেন। তো চলুন দেখেন iQOO Z9X 5G তে আপনারা 4K রেকর্ডিং কিভাবে করবেন। ওকে, তো iQOO Z9X এ আপনারা কিভাবে 4K রেকর্ডিং করবেন আপনার মোবাইল দিয়ে দেখেন। আপনারা তো প্রথমে যাবেন প্লে স্টোরে, এরপর এখানে সার্চ করবেন ম্যানুয়াল ক্যামেরা। তো আমি এখানে সার্চ করছি ম্যানুয়াল ক্যামেরা, এরপর আপনি এখানে সার্চ বাটনে ক্লিক করে দেবেন। সো আই হোপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এরপর আপনারা এই যে ম্যানুয়াল ডিএসএলআর ক্যামেরা প্রো, এটা কিন্তু অনেক প্রিমিয়াম একটা ক্যামেরা। এটা প্রথমে প্রিমিয়াম ছিল টাকা, এই যে দেখেন এখানে আপনারা লিখে দেখেন 320 টাকা, বাট এটা ফ্রি করে দিছে। তো এটা জাস্ট ইনস্টল করে নেবেন আপনার ফোনে। এটা 628GB ভেরিয়েন্ট। আমি আপনাদের দাঁড়ান চেক করে দেখাচ্ছি অ্যাবাউট থেকে, অনেকের সন্দেহ থাকতে পারে। তো অ্যাবাউট সেকশন, অ্যাবাউট ফোন, এই যে দেখেন 6GB র্যাম অ্যান্ড 6GB হচ্ছে ভার্চুয়াল, যেটা কাজে লাগে না। এই দেখেন 128GB অ্যান্ড্রয়েড 14 এ রান করতেছে স্ন্যাপড্রাগন 6 জেন প্রসেসর দিয়ে। তো এখন যদি আমি আমার এই যে ম্যানুয়াল ক্যামেরাটা সেটা অন করি, অ্যান্ড এইখানে আপনারা দেখেন, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন যে 4K রেকর্ডিং এইখান থেকে আপনাদের দেয়া থাকবে এরকম কোয়াড এইচডিতে। আপনারা জাস্ট এইখানে ক্লিক করে এরপর 4K রেকর্ড দিয়ে দেবেন। এখন অনেকে বলতে পারেন ভাই এটা কি কোনো সমস্যা হবে কিনা বা আসলেই কি এরকম রেকর্ড করা উচিত কিনা। ভাই এইটা সেম চিপসেট, আপনার এটাও যেটা প্রসেসর দেওয়া আছে, আপনি 8128GB-তেও কিন্তু সেম প্রসেসর দেওয়া আছে। জাস্ট ওরা করছে কি আপনার এই মেইন ক্যামেরায় এইখানে 1080p-তে ক্যাপ করে রেখেছে, এখানে 4K অপশনটা দেয় নাই জাস্ট। কিন্তু আপনি কিন্তু ম্যানুয়াল ক্যামেরা ওপেন করলে আপনার হার্ডওয়্যার এত ভালো 4K ক্যাপাবল ওরা দেয় নাই, কিন্তু আপনি এখানে 4K পেয়ে যাচ্ছেন। সো এইভাবে আপনি 4K রেকর্ড করতে পারবেন। আর আমরা কিছু এটা দিয়ে 4K স্যাম্পল নিয়ে আপনাদের দেখাচ্ছি এটার কোয়ালিটি কেমন আসে। তো এখন আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ক্যামেরায় 4K এনেবল করা। অ্যান্ড এখানে কিন্তু স্টেবিলাইজেশন অত ভালোভাবে কাজ করবে না, কারণ 4K তে স্টেবিলাইজেশন 128GB যেটা ওইটাও নাই আর এইটাও নাই, তাই আমি ওইভাবে ইউজ করতেছি না। আমি কিন্তু কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না, এটার ইনবিল্ট যে মাইক্রোফোন সেটা দিয়ে আমাকে এখন আপনারা শুনতে পাচ্ছেন। তো ভিডিও কোয়ালিটি 4K হওয়া সত্ত্বেও
কেমন আসতেছে, অ্যান্ড আমি যদি এখানে যাই, যদিও আমার এটা কন্টিনিউয়াস ফোকাসে রাখা অ্যান্ড আইএসও এগুলো লক করা, তাই ফোকাস বা ব্রাইটনেস কোনো কিছু চেঞ্জ হবে না। আপনারা চাইলে এগুলো সব অটোতেও রান করতে পারবেন ম্যানুয়াল ক্যামেরা দিয়েই। আমি এখানে কাস্টমাইজ করে রেখেছি। অ্যান্ড কোয়ালিটি কেমন আসতেছে আমি যদি একটু আমার কাছে আনি অ্যান্ড আমি যদি রাউন্ড করাই, দেখেন, তো সেই হিসেবে এখান থেকে লাইটটা ভালো আসতেছে। সো এখন কোয়ালিটি 4K-তে কেমন আসতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আমরা অন্যভাবে আরও কিছু 4K স্যাম্পল আপনাদেরকে দেখাই। তো এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ম্যানুয়াল ক্যামেরা দিয়ে 4K-তে রেকর্ডিং করা, অ্যান্ড এটা ক্যামেরা এখানে আমি ধরে রেখেছি এবং মাইক্রোফোন প্লাগ ইন করে রেখেছি। সো এরকম যদি মাইক্রোফোন আপনারা প্লাগ ইন করেন তাহলে কেমন অডিও পেতে পারেন এটা দিয়ে। অ্যান্ড এটা কিন্তু ডিরেক্ট আমার ফোনে কানেক্ট করা, সেই হিসেবে অডিওটা আসতেছে। অ্যান্ড এরকম ব্রাইট সানি ডেতে আপনি 4K-তে এরকম একটা আউটপুট পাবেন। যদি ট্রাইপডে লাগান তাহলে অনেকটা এরকম আউটপুট পেতে পারেন। আমি হালকা জুম করে দেখিয়ে দেবো আপনাদের যে ডিটেলস কতটা এটা ধরতে পারে এরকম ডে লাইটে 4K-তে। তো 4K-তে কিন্তু আপনি 30 FPS রেকর্ড করতে পারবেন। 60 FPS দিলে ওইটা একটু হালকা ল্যাগ করতে পারে বা রেকর্ডিংটা ওইভাবে চালু রাখে না। তো কোয়ালিটি ওয়াইজ কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। এইটার ব্যাক ক্যামেরায় কিন্তু আপনার 4K সাপোর্ট পাচ্ছেন। হ্যাঁ, আমার এটা 128GB, তারপর আমি এটা 4K কিভাবে ইউজ করছি সেটা আমি আপনাদের অলরেডি দেখাইছি। ওরা চালাকি করে সেম চিপসেট দুই ফোনে ইউজ করছে, তবে হ্যাঁ সেম চিপসেট যেহেতু ইউজ করছে, চিপসেটটা যেহেতু 4K এনেবল, আপনি যখন এখানে ম্যানুয়াল ক্যামেরা অলরেডি ওপেন করবেন আপনি 4K অপশন দেখতে পারবেন, সেখান থেকে 4K ইউজ করতে পারবেন, চিকেন থেকে 4K ইউজ করতে পারবেন, উইচ ইজ রিয়েলি কুল। যদি কথা বলি 4K ভিডিওর কোয়ালিটির কথা, কোয়ালিটি গুড এনাফ ছিল, প্রাইস রেশিও অনুযায়ী কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তবে হ্যাঁ 4K-তে কোনো অপশনে আপনি স্টেবিলাইজেশন পাচ্ছেন না, সেটা হোক জি ক্যাম, নর্মাল ক্যামেরায় তো অপশনই দেয় না, ম্যানুয়াল ক্যামেরাও আপনি স্টেবিলাইজেশন পাচ্ছেন না, এই কারণে হালকা একটু শেকি আসতে পারে 4K ভিডিও, এইটাই অনেক গুড ব্যাপার। ডিফল্ট ক্যামেরায় 1080p-তে আপনি ইএস পাচ্ছেন, যেখানে হালকা একটু ক্রপ হয়ে যায় যদি ইএসটা এনেবল করেন, আর ইএস না থাকলে একটা ওয়াইড ফ্রেম ভিউ আপনি পেয়ে যাবেন 1080p হিসেবে। কোয়ালিটি আমার কাছে মোটামুটি লাগছে, তবে হ্যাঁ ইএস অ্যাপ্লাই করে ক্রপ হলেও ওইটার ভিডিও কোয়ালিটি এবং স্টেবিলাইজেশনটাও অনেক স্মুথ ছিল, যে কারণে ভিডিওর কোয়ালিটি আমার কাছে 1080p হওয়া সত্ত্বেও মোটামুটি কাজ চালানোর মতো লাগছে আর ভালোও লেগেছে। ডিফল্ট ক্যামেরার ভিডিও 1080p হওয়া সত্ত্বেও ইএস যখন অ্যাপ্লাই করেন তখন স্মুথনেসটা খুবই স্টেবল ছিল এন্ড খুবই সুন্দর ছিল, আর এই কারণে ওইটার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। তবে হ্যাঁ 4K-তে আপনি ভিডিও কোয়ালিটি আরো ভালো পাবেন, তবে হ্যাঁ 4K-তে স্টেবিলাইজেশন ছিল না, বাট কোয়ালিটি খুবই ভালো ছিল। আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন iQOO Z9X 5G এর ফ্রন্ট ক্যামেরায় 1080p 30 fps, এটার ফ্রন্ট ক্যামেরায় 1080p 30 হোক অথবা 1080p 60, আপনি কোনো স্টেবিলাইজেশন পাচ্ছেন না। অ্যান্ড আমি যদি একটু জোরে ওয়ার্ক করি তাহলে এরকম অনেকটা আউটপুট পাবেন। এখানে কিন্তু ব্রাইট সানি ডে ভাই, প্রচুর পরিমাণে লাইট আছে, অ্যান্ড আপনি এখানে পজ করতে পারবেন, অ্যান্ড এটা কি আচ্ছা ছবি ক্যাপচার করতে পারবেন। আর এখানে কিন্তু ফ্রন্ট ক্যামেরায় কোনো 4K সাপোর্ট নাই, আপনি ম্যানুয়াল ক্যামেরা ইনস্টল করেন অথবা যেটা ইনস্টল করেন কোনো জায়গায় আপনি 4K সাপোর্ট পাবেন না। এটা 1080p 30 fps, আর এটার অডিও কিন্তু ইনবিল যে মাইক্রোফোন সেটা দিয়ে রেকর্ড হচ্ছে, সো দ্যাট কোয়ালিটি কেমন আসতেছে অবশ্যই আপনারা জাজ করে নেবেন। অ্যান্ড আমি যদি দেখি ফার্স্ট ইমপ্রেশনে এখানে ফ্রন্ট ক্যামেরা অটো ফোকাস সাপোর্ট আছে, উইচ ইজ ভেরি কুল ভাই। এই বাজেটে অটো ফোকাস সাপোর্ট অত বেশি দেখা যায় না। তারপর আমি যদি বলি কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল, এই লাইটে অনেক ব্রাইট কিছু পাচ্ছেন, অনেক ভালো কিছু পাচ্ছেন, আপনি ইউজেবল কিছু ফুটেজ এই iQOO Z9X এর 1080p 30 fps এ পেয়ে যাবেন। এখন আপনারা আমাকে আবার দেখতে পাচ্ছেন iQOO Z9X এর ফ্রন্ট ক্যামেরায়। এখন হচ্ছে বিকাল টাইম, যখন আমরা আবার বের হয়েছিলাম তখন ছিল সকাল টাইম, তো তখন ডে লাইটটা বেশি ছিল। এখন বিকালের সময় এই এরকম মুগ্ধ একটা পরিবেশে আপনি এরকম কিছু ভিডিও শট পেয়ে যাবেন 1080p 30 fps এ। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরায় কিন্তু ভাই ইমেজ স্টেবিলাইজেশন নাই, এরকম একটা জুম স্লাইডার আছে যার মাধ্যমে এরকম আপনি জুম করতে পারবেন স্মুথলি, আবার স্মুথলি জুম ব্যাক করতে পারবেন। এটা আপনি ব্যাক ক্যামেরাও পেয়ে যাবেন। ভিডিও কোয়ালিটি যদি আমি হাত স্ট্রেস করি ফুল, দেখতে পাচ্ছেন আমার হাত ফুল স্ট্রেস, তাহলে অনেকটা এরকম আসে। অ্যান্ড অডিও কোয়ালিটি কিন্তু iQOO Z9X এর ফ্রন্ট ক্যামেরায় রেকর্ড হচ্ছে, সো দ্যাট কোয়ালিটি কেমন আসতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। Z9X এর ফ্রন্ট ক্যামেরাও আপনি 1080p 30 fps সাপোর্ট পাচ্ছেন, সেখানে কোনো স্টেবিলাইজেশন নাই। ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে বলবো এটা ভালো লাইট পেলে ভালো একটা শট আপনি পেয়ে যাবেন, এখানে কোনো প্রকার সমস্যা নেই। তবে হ্যাঁ হালকা একটু সাদা করার টেন্ডেন্সি আপনি দেখতে পাবেন, জাস্ট এটুকুই আশা করি এই সাদা করার টেন্ডেন্সি আবার আপনাদের ভালো লাগতে পারে। তবে হ্যাঁ কোয়ালিটির দিকে মোটামুটি পাবেন, স্টেবিলাইজেশন না থাকে ভিডিও একটু শেকি আসতে পারে। তো iQOO Z9X 5G তে আপনারা LMC এবং গুগল ক্যামেরার কিরকম কম্বিনেশন পাচ্ছেন সেটা আমি আপনাদের দেখছি। এটা হচ্ছে লেটেস্ট জি ক্যাম, আমি আপনাদেরকে দাঁড়ান ভার্সনটা চেক করেছি, এখানে ক্লিক করে স্টোরেজ, এই দেখেন এখানে একদম 9.2 যে লেটেস্ট জি ক্যামটা আমরা সেটা ইউজ করতেছি। অ্যান্ড এইটা এই iQOO-তে খুবই ভালো মতন রান করতেছে। আমি পোর্ট্রেটে গেলে অথবা ভিডিও অপশনে গিয়ে যদি ভিডিও রেকর্ডিং করি কোনো প্রকার ভিডিও এখানে স্টপ হবে না যতক্ষণ আমি স্টপ না করব। দেখেন আমার রেজলিউশন কিন্তু এখানে আমি 4K চুজ করে রেখেছি, অ্যাজ ইউ ক্যান সি 4K 30 fps চুজ করে রেখেছি। তারপর আপনি এখান থেকে স্লো মোশন, টাইম ল্যাপস যে কোনো কিছু ভাই খুবই স্মুথলি রান হয়, কোনো প্রকার কোনো সমস্যাই হয় না জি ক্যামে। বিশেষ করে আপনি যদি LMC-র কথা বলেন, যেমন এটা হচ্ছে LMC 8.4 লেটেস্টটা একদম, দেখেন আমি লেকার কালার অন করে রেখেছি। তারপর আমি যদি পোর্ট্রেটে যাই, আমি এখানে ডাবল ক্লিক করে যে কোনো LMC এখান থেকে আমি ইম্পোর্ট করতে পারবো, কোনো প্রকার কোনো সমস্যা হয় না, কারণ এটা ক্যামেরা 2 ইনেবল করা, মানে পরবর্তীতে আপনি জন্য জি ক্যাম বা ম্যানুয়াল ক্যামেরা সুন্দরভাবে ইউজ করতে পারেন সেগুলো এখানে দেওয়া আছে। অ্যান্ড এখানেও আই থিঙ্ক আপনি 4K টগল পেয়ে যাবেন, অ্যাজ ইউ ক্যান সি 4K। তো হ্যাঁ এই সমস্ত ফিচার খুবই ভালোভাবে কাজ করে। তো এখন দেখেন এটা হচ্ছে 1.5x আর এটা হচ্ছে 3x। তো আমরা 1.5x এ কিছু স্যাম্পল নেব এখন জি ক্যাম দিয়ে।
এখন হচ্ছে 3x, লেটস সি। 3x তো একটু বেশি ক্লোজ আসছে, আর একটু দূরে যাও তো। ঠিক আছে, আরে 3x ঠিকভাবে কাজ করতেছে না, আবার খুলি। ওকে, পোর্ট্রেট 3x, ওকে এবার ঠিক আছে। যেহেতু সফটওয়্যার তো হালকা পাতলা এদিক সেদিক হয়। আর হ্যাঁ, আইকিউ Z9X এর স্ন্যাপড্রাগনের সাপোর্ট থাকে। আপনি এখানে জিক্যাম, এলএমসি, এসএসজি মানে যত ধরনের বড় বড় ম্যানুয়াল ক্যামেরা আছে সবগুলো ইনস্টল করতে পারবেন, আর এর মাধ্যমে আপনার ক্যামেরাকে আরেকটু বেটার আপনি করতে পারবেন সফটওয়্যার টুইকিং এর মাধ্যমে। এন্ড আমরা জিক্যাম এবং এলএমসি দিয়ে নেই, জিক্যাম দিয়ে অনেকগুলো স্যাম্পল আমরা ক্লিক করেছি, যেগুলো হয়তো আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। জিক্যামের পোর্ট্রেট, জিক্যামের 3x দেওয়া আছে, সেখানে আমরা পোর্ট্রেট ক্লিক করছি। তবে হ্যাঁ, জিক্যামের যেহেতু জুম করে 3x টা বানানো হয়েছে ডিজিটালি, সেখানে আপনি ডে-লাইটে চালানোর মতো মোটামুটি শর্ট পেয়ে যাবেন। অ্যান্ড ওইখানে পোর্ট্রেটটা মোটামুটি এইচডিটা হালকা একটু সফট থাকে জিক্যামের, বাট আউটপুট দেখতে খুবই সুন্দর লাগে। সোশ্যাল মিডিয়ায় আপনি যখন আপলোড করবেন এগুলো এত বেশি ওইখানে নোটিস করে না। তবে হ্যাঁ, জিক্যামের স্যাম্পলগুলো দেখে আমাদের কমেন্ট করে জানাতে পারেন ছবিগুলো কেমন ছিল এই আইকিউ Z9X এর। আইকিউ Z9X এ আপনারা এখানে 720 বা 120 fps এ রেকর্ড করতে পারবেন, দেখতে পাচ্ছেন এখানে। তো আমরা এখন কিছু স্যাম্পল নেই স্লো মোশনের, তারপর আপনাদেরকে দেখাচ্ছি প্রিভিউটা। অনেকে এই পর্যন্ত দেখে বলতে পারেন ভাই এই ফোনটার কি কোনো খারাপ দিক নেই? আছে অবশ্যই একটা জায়গায়, সেটা হচ্ছে এটা স্লো মোশন। 720p-তে 120 fps এ আপনি এটা স্লো মোশন রেকর্ড করতে পারবেন, যেটার কোয়ালিটি একদম খারাপ টাইপের আসে, খুবই মানে ওভার শার্পনিং, আপনি কোথাও এটা ইউজ করতে পারবেন না ওইভাবে। 10dp দিলে আপনি হয়তো বা ইউজ করতে পারতেন, স্লো মোশন করে সেটা ভালো ছিল, কিন্তু কোয়ালিটি এত খারাপ যে আপনি কোথাও ইউজ করতে পারবেন না। এই ফোনটার আরেকটা ভালো দিক হচ্ছে এটার প্রো মোডে আপনি র ক্যাপচার করতে পারবেন, আর এর র সাইজ ছবি একটা 25 MB থেকে 30 MB-র মধ্যে হয়ে থাকে, খুবই ভালো ডিটেলস ক্যাপচার করে। আমি আপনাদের কিছু লাইটরুম দিয়ে গ্রেড করা আমার যে র ছবি সেগুলো স্ক্রিনে দেখিয়ে দিব। এইগুলো দেখতে পাচ্ছেন কি পরিমাণ এখানে প্রেসার দিয়ে আপনি যে ডিটেলস সেটা রিকভার করতে পারবেন, এন্ড খুবই ভালো প্রেস দেওয়া যায়। এন্ড ছবিগুলোর যে ডিটেলস যদি কথা বলি, 25 MB-র ভিতরে খুবই ভালো ভালো ছবি এটা ক্যাপচার করতে পারে র তাতেও। এন্ড এই র ছবি আপনারা দেখে কমেন্ট করে জানাতে পারেন যে আইকিউ Z9X এর র ক্যাপাবিলিটি আপনাদের কাছে কেমন লেগেছে। একটা ব্যাপার খুবই ভালো ছিল, ফোনটার হিটিং খুবই কন্ট্রোলে ছিল। আমরা যখন ফুল ডে লাইটের রোদের ভিতরে ফুল ব্রাইটনেসে ক্যামেরা ওপেন করে শুট করতেছিলাম, অত ভালো গরম হতে দেখিনি, যদিও হালকা হালকা এখন ঠান্ডার একটা প্রভাব পড়েছে। তারপরও এই কড়া রোদেও কিন্তু আমরা ফুল ব্রাইটনেসে ফোনটা অপারেট করছি, তখনও কোনো হিটিং ইস্যু আমরা এটা দেখিনি। স্ন্যাপড্রাগন প্রসেসরের কারণে হিটিং খুবই ভালো থাকে এবং 1000 নিটস যে পিক ব্রাইটনেস, এই কারণে আমরা যখন ছবির স্যাম্পল ভিউইং করছি তখন এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, ভিউতেও কোনো প্রবলেম হয় নাই। হিটিং এবং ব্রাইটনেস নিয়ে খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। তো এই ছিল আইকিউ Z9X এর একটা ইন ডিটেলস ক্যামেরা রিভিউ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন কোন বিষয়ে আমি বাদ দিয়েছি অথবা কোন কোন বিষয় আপনাদের আরো জানা আছে সেজন্য আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ কভার করার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।